আরজি করে তদন্তের গতি প্রকৃতি নিয়ে বৈঠক, নিহতের বাড়ি থেকে ফিরেই নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রী। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো, আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি সুতপা সেন রয়েছেন আমাদের সঙ্গে। সুতপা, নির্যাতিতার বাড়ি থেকে ফিরেই নবান্নে বৈঠকে তড়িঘড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত কি হয়েছে সেখানে এখনো পর্যন্ত, আর কি জানা যাচ্ছে, কারা কারা উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর এই বৈঠকে? দেখো, আজকে দু দফায় মুখ্যমন্ত্রী বৈঠক করেন। প্রথমত নবান্নে তিনি ফিরে আসেন। সোদপুর থেকে ফিরে এসেই তিনি কলকাতা পুলিশের কমিশনার সহ অন্যান্য আধিকারিকদের সাথে বৈঠক করেন এবং সেখানে দুটো বিষয়ের উপর তিনি জোর দিয়েছেন। এক হচ্ছে দ্রুততার সাথে তদন্তের কাজ শেষ করতে হবে এবং কোথাও কোনো রকম গাফিলতি রাখা যাবে না। কারণ তুমি জানো যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষ সর্বত্রই কিন্তু নানা ধরনের প্রশ্ন উঠে আসছে। এমন প্রশ্ন করা হচ্ছে যে ভিকটিমকে ধরা হয়েছে সে ছাড়াও অন্য কেউ ছিল কিনা এই ঘটনার সাথে জড়িত। কাজেই সামগ্রিক বিষয়গুলো মাথায় রেখে যাতে তদন্তের কাজটা হয় এবং কাজটা যাতে ত্বরান্বিত হয়, এই দুটো বিষয়ের উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে অন্যান্য হাসপাতালগুলো নিয়ে তুমি জানো যে ইতিমধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছিল। আজকে স্বাস্থ্য সচিবের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলেন এবং সেই বৈঠকেও কিন্তু তিনি যেটা জানতে চেয়েছেন যে বিভিন্ন হাসপাতালগুলোর কি পরিস্থিতি সেটা খতিয়ে দেখে স্বাস্থ্য সচিব কি রিপোর্ট পেয়েছেন। অর্থাৎ আরজি করে যে প্রশ্নগুলো উঠেছিল যে চেঞ্জিং রুম নেই, বিশ্রামের জায়গা নেই, এই ধরনের নানা রকমের গাফিলতি ছিল, সেগুলো যাতে অন্য হাসপাতালে আর না থাকে তার ব্যবস্থা করার জন্য স্বাস্থ্য সচিবকে ইতিমধ্যেই তিনি নির্দেশ দিয়েছেন। সেই ব্যাপারেও কিন্তু আজকে আলোচনা হয়েছে। অর্থাৎ একদিকে প্রশাসনিকভাবে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া, অন্যদিকে তদন্তের কাজ ত্বরান্বিত করা এবং তদন্ত যাতে সঠিক পথে যায়, কাউকে যাতে রেয়াত করা না হয়, এই বিষয়গুলোর উপরেই কিন্তু তিনি গুরুত্ব দিয়েছেন আজকের বৈঠকে। ধন্যবাদ সুতপা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।